মেলায় ঘুরে চলে এলাম বুয়ের বাড়ি। বু মানে সোমা। সোমার বাড়িটা অসাধারণ। ও ছিল না, লখনৌ গেছিল, প্রায় 1 মাস পরে ফিরেছে। তারপরে আমাদের হুজ্জুতি শুরু। সরস্বতী পুজোর ইভিনিংয়ে শুক্লা ফ্রি ছিল না, অনাও ফ্রি নেই, তাই জন্যে আমি, মধুদি আর অদিতি চলে এলাম। এসেই আমরা শুরু করে দিয়েছি ফটো সেশন। এখানে যে ধরনের আড্ডাটা হচ্ছিল কিচেনের মধ্যে, সেটা ঠিক বলা যাবে না। এত লেগ পুলিং করছিলাম, এত পেছনে লাগছিলাম, হো হো করে সব হাসছিলাম। সবার প্রেমের গল্প, সবার ছোটোবেলার গল্প, অতীতের গল্প, এইসব নিয়ে মজা চলছিল। আর সবাই মোটামুটি আমরা শাড়ি পরেছিলাম, একমাত্র বু আমাদের ডিচ করেছে। এইটা বুয়ের পেনাল্টি দিতে হবে এর জন্য বুকে, যে সরস্বতী পুজোর দিন শাড়ি পরেনি। এদিনকে অদিতি আমাদের জন্য ডিনার বানিয়ে এনেছিল, আর বুয়ের শুধু ছিল দায়িত্ব বেগুন ভাজা। বুয়ের কিচেনটা এত সুন্দর যে ওখানেই আমার মনে হয় যেন কি রান্না করি। আমি বলেছি নেক্সট টাইম আমি রান্না করব। প্রত্যেকটা জিনিস দেখো কী সুন্দর, এত সুন্দর সুন্দর ক্রকারিজ, এত সুন্দর সুন্দর জিনিস সব বরুণদা নিয়ে এসেছে বাইরে থেকে। সত্যি, আর এই বাড়িটাও ভীষণ সুন্দর। প্রত্যেকটা কর্নার ডিটেইলে দেখানো যদি যেত খুব ভালো লাগতো তোমাদের। সেটা বউ হয়তো পারমিশন দেবে না, বাট যেটুকু তোমরা দেখছো তার মধ্যে নিশ্চয়ই বুঝতে পারছো। বাট আমাদের বন্ধুদের অবশ্য এইসবের দরকার হয় না। রাস্তায় মাটির ভাঁড়ে চা দাও, তাই নিয়েও আমরা বসে একই রকম মজা করে যাব। এত পাগলামি আমরা করতে থাকি কি বলবো। বুথ লখনৌ গেছিলো, তাই জন্য গাজা কিনেছে। গিয়েই বললাম গাজাক ফাজাক যা আছে বের কর। আমরা সবাই নাকি মিষ্টি ছাড়বো, কিন্তু কোনোদিনই আমরা পেরে উঠছি না মিষ্টি ছাড়তে। কেনই বা ছাড়বো বলো তো? অল্প করে খেলে কিছুই হয় না। মিষ্টি ফিষ্টি না খেলে গ্ল্যামার চলে যাবে, এটা আমি বলি। মিষ্টি খাওয়ার জন্য বাহানা। অনেকবার চা বানালো বু। এই দেখো বেগুন ভাজা হচ্ছে। বন্ধুদের এই ছোট ছোট মজা, এই ছোট ছোট মেমোরিগুলো আমি সবসময় ধরে রাখতে চাই। যখন আমি একা থাকি তখন আমি এগুলো দেখি আর এনজয় করি। অন্য কিছুর জন্য না, আমাকে কে সাবস্ক্রাইব করলো, কে আমাকে দেখলো, আমার কিছু যায় আসে না। বিকজ আমি কোনো পয়সার জন্য এটা করছি না। আমি মোবাইলে সেভ করে রাখার মেমোরি নেই, তার জন্য আমি সব জায়গায় সেভ করে দিই আমার মেমোরিগুলোকে এরকমভাবে, কখনো ফেসবুকে, কখনো ইনস্টাতে, আর কখনো ইউটিউবে। বাট তোমরা দেখছো তার জন্য সত্যিই থ্যাংক ইউ। তোমাদের ভালো লাগছে জানাচ্ছ, সত্যিই থ্যাংক ইউ। আর আমরা বন্ধুরা কিন্তু যথেষ্ট পরিমাণে নিজেদের ফ্যামিলি ফার্স্ট প্রায়োরিটি, টপ প্রায়োরিটি, তারপরে আড্ডাবাজি। সেখানে সবাইকে লাইফে ব্যালেন্স হওয়া ভীষণ জরুরি।